আজকে আমরা প্রথম ফার্স্ট ব্লগ বানাতে যাচ্ছি জীবনে, জানি না কি হবে। নসিপুর ব্রিজে তোমাদেরকে একটা ব্রিজ দেখাবো। তো আমরা এখন বাইক করে যাচ্ছি, আমরা যাচ্ছি তোমার নসিপুর ব্রিজ ভিডিও বানাতে। তো জানি না প্রথম ব্লগ কি হবে, দেখা যাক পারি কিনা। এমনিতে অনেক লোক থাকে, নার্ভাস ফিল হবে। তো এই রাস্তাটা এটা এখানে পেট্রোল পাম্প আছে একটা, আর এখান থেকে 4 কিলোমিটার দূরে নসিপুর ব্রিজ। নসিপুর ব্রিজকে ভিডিওটা তোমাদের দেখাবো। তো দেখা হচ্ছে নসিপুর ব্রিজে। ততক্ষণ আমরা যাই। রাস্তাতে এভাবে মোবাইল নিয়ে ভিডিও করা যাবে না, আমার কাছে নিশ্চয়ই ব্লগ সিস্টেম নাই, তার জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে নসিপুর ব্রিজে। ঠিক আছে, তো আমাদের গাড়িটা এখানে পার্কিং করে আমার চাবিটা কোথায় রাখলাম দেখে নি, পকেটে আছে নাকি? চাবি পকেটে আছে। চাবি পকেটে আছে। তো উঠ। তো আমরা এখন যাচ্ছি নসিপুর ব্রিজে। এই যে নসিপুর ব্রিজ। তো এই নসিপুর ব্রিজের অনেক অনেক পুরনো, যা চালু হতে পারেনি, এখন চালু হয়েছে। মোটামুটি ভালোই ট্রেন চলে। তো এলাম পুরো গঙ্গার ধারে। এটা হচ্ছে ভাগীরথী নদী। এটা তোমরা ইতিহাসে ভূগোলে পড়বে। আর এই ব্রিজ জিয়াগঞ্জ আজিমগঞ্জকে জুড়েছে। তো আমরা চলে এসেছি। অনেকদিন পুরনো ব্রিজ। এই ব্রিজটা ধর শুরু হয়েছে অনেক দিন আগে। এই কিছুদিন হলো ট্রেন যাচ্ছে, আর কিছু কিছু ট্রেন এখন এক্সপ্রেস যাচ্ছে, এদিক দিয়ে সাইরান যাচ্ছে, যেটা আজিমগঞ্জের সাথে যুক্ত হচ্ছে। সামনে আজিমগঞ্জ মানে পার হলে। তো তো ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে। ঠিক আছে, তো যেমন পারি তেমন হবে। সামনে অনেক লোক আছে, তো আমাদেরকে বলতে হবে নির্ভয়ে। আর আমরা এটা ধরো ভেবে রেখেছি আমরা আজকে ব্লগ বানাবো। তো তার জন্য চলে এলাম ব্লগ বানাতে। জানি না কেমন হবে, তো দেখা যাক, যাই। ফাইনালি এই যে সামনে নসিপুর ব্রিজ, এই ব্রিজে উঠবো আমরা। আর এটা ভাগীরথী নদী। এই একটু আগে ট্রেন ছিল, এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 4:30 মতো। তো ট্রেন 4টেই ছিল, যে সাইরাং এক্সপ্রেস। তো ট্রেনটা থাকলে, যদি কোনো ট্রেন আসে, তোমাদের সেই মুহূর্তটা দেখাবো। ঠিক আছে, তো আমরা ব্রিজের মিডিল, আমার সাথে এসছে একটা ভাই, যা কোনোদিন দেখেনি, ব্রিজে উঠিনি, দূর থেকেই দেখেছে, কিন্তু ব্রিজে কাছাকাছি কখনো যায়নি। জানি না ভয় পাবে কিনা, ভয় পেতেও পারে, ঠিক নাই। তো তো আমরা ব্রিজের উপরে আছি। তো দেখতেই পাচ্ছ, তোমাদের এখান থেকে দেখাচ্ছি জলটা। আর ব্রিজটা অনেকটাই বড়। তোমরা দেখো গঙ্গাটা। নিচে প্রচণ্ড জল, তুই দেখিস, মাথা ব্যথা ঘুরে না। ঠিক আছে, নিচে তাকাবি না, উপর দিকে তাকিয়ে হাঁট। আর এটা পুরোটাই ভাগীরথী নদী। এটা জিয়াগঞ্জের আন্ডারে, মানে লালবাগের আন্ডারে পড়ছে। আর সামনে হচ্ছে আজিমগঞ্জ। তো ফাইনালি দেখি তো আসছে। তো আমরা এখন আছি নসিপুর ব্রিজে, তোমাদের যেটা বললাম। তো ব্রিজে তোমাদের অনেক কাহিনী আছে। আমরা মোটামুটি ব্রিজের লাস্টে পৌঁছে গেছি, আর কিছুটা হলে ব্রিজ শেষ হয়ে যাবে। তো সামনে কখনো গেলে তোমাদেরকে দেখাবো যে কাঠগোলা বাগান আছে, তারপর অনেক ঘোরা জায়গা আছে।
আমার ব্রিজ থেকে শুরু করলাম, এরপরে ব্লগ বানালে তোমাদেরকে আরও অনেক অনেক জায়গা দেখাবো। জিয়াগঞ্জে অনেক ভালো ভালো, লালবাগ মুর্শিদাবাদ এলাকায় অনেক ভালো ভালো জায়গা আছে ব্লগ বানানোর। তো তোমাদের দেখানোর অনেক জায়গা আছে, তোমাদের দেখাবো। বুঝতে পারছো প্রথম ব্লগ, জানি না কেমন হবে, তার জন্য চেষ্টা করছি আরও ইমপ্রুভ করা আস্তে আস্তে। এই প্রথম সবাই বলে যে মানে ভেবে লাভ নাই যে লোকে কি বলবে, লোকে তো হাসবেই তাকাবেও, তাও নিজেকে একটু হালকা নার্ভাস ফিল হচ্ছে সবারই মধ্যে দিয়ে। আমি জানি না, তাও চেষ্টা করছি যতটা সম্ভব বলার। তো ব্রিজ মোটামুটি শেষ, তো ব্রিজটা শেষ মোটামুটি, এখানে শেষ হয়ে গেছে, আর কিছুটা গেলে শেষ হয়ে যাবে। তো আমরা নিচে নামবো ব্রিজে। তো ব্রিজটার যে লুক, তো খুবই সুন্দর একটা লুক ব্রিজটার। তো ব্রিজে, তো আমার সাথে যে ভাইটা আছে সেও প্রথম এসছে। হ্যাঁ, তো ব্রিজটা ভালোই লাগছে, অনেক পুরনো মানে ঐতিহ্য এটা। সবাই চেয়েছিল যে এপার থেকে ওপারে কখনো মানে রেল লাইনের কানেকশনটা এই 25 সালে হলো, এর আগে নৌকা চালু হতো, এইখানে কোনো ঘাট ছিল না। ঘাটের জন্য ওই পার দিয়ে পার হতো মানুষ, যদি এই পারের মানুষ ও পারে যেতে গেলে প্রথমে কোনো একটা ঘাটে গিয়ে নৌকায় পার হতো, তারপর ওখানে স্টেশন থেকে ট্রেন ধরতো, যেটা লালবাগ মুর্শিদাবাদ জংশন থেকে ওখানে আজিমগঞ্জ জংশনে এটা পৌঁছায়। এখানে কোনো মানে কোনো সিস্টেম ছিল না, যেটা এই রেল লাইন হওয়ার পর এই কানেকশনটা হয়েছে। তো তোমরা যদি কেউ এখন লালবাগ থেকে আসো, তাহলে তোমরা ডাইরেক্ট গিয়ে তোমরা আজিমগঞ্জে পুরো যেতে পারো ট্রেনের মাধ্যমে। তো ঠিক আছে, ব্লগের মাধ্যমে আমরা এখন রিটার্ন যাচ্ছি। ব্রিজটা শেষ হয়ে গেল, বেশি বড় ব্লগ করে লাভ নাই। তো এখন রিটার্ন যাচ্ছি আমরা, সে একই সুন্দর দৃশ্য আছে যা ইতিহাসে তোমরা পড়বে, যে রাজা সিরাজদৌল্লার ওখানে তাদের আড্ডাখানা ছিল। আর এখানে আছে জগৎ সেটের বাড়ি, এই সাইডটা করে কোনোদিন যদি যাই তোমাদেরকে দেখাবো। যে ওই সামনে দূরে ওই সামনে হচ্ছে কাঠগোলা বাগান, আর এটা জগৎ সেটের বাড়ি। যে এখানকার যে রাজা ছিল মানে জিয়াগঞ্জের বা লালবাগের আন্ডারে একটা জগৎ সেট, মানে ও বড় সেট পার্টি ছিল। দারুণ লাগছে সিনটা, বিকালবেলায় খুব সুন্দর। হচ্ছে আমাদের জিয়াগঞ্জের পরে, মানে জিয়াগঞ্জ শেষ, আমার বাড়ি জিয়াগঞ্জে। আর জিয়াগঞ্জে এটা শেষ হচ্ছে, এটা লালবাগ আন্ডারে পড়ে যাচ্ছে, মুর্শিদাবাদ আন্ডারে। আর এই নদীটার নাম ভাগীরথী, যারা তোমরা ভূগোলে পড়বে। তো তোমরা দেখো একবার নদীটাকে। আচ্ছা, সামনে একটা রেল লাইনের কার্ভ আছে, যেটা ট্রেন গেলে তোমাদেরকে দেখাতে পারতাম, খুব সুন্দর লাগে। ব্রিজটা মোটামুটি ভালোই বড়, অনেকেই ঘুরতে আসে। কিছুদিন আগে এখানে ঘুরতে আসতো, সুসাইড অনেক কেস আছে, যেগুলো এখান থেকে অনেকেই করে, বন্ধ করে দেওয়া হয়েছিল তার জন্য। ট্রেন চালু হওয়ার পর এটাকে আবার খুলেছে। তো ফাইনালি আমরা ব্রিজের শেষে চলে এলাম। এখানে তোমরা দেখতে পাবে রেল লাইনের কার্ভটা কত সুন্দর। এখানে নিচে একটা সুন্দর সিঁড়ি দেওয়া আছে, হাঁটতে হ্যাঁ, ভালো লাগবে। কেউ যদি চাই এই সিঁড়ি দিয়ে নিচে নেমে সামনে যে বাগান আছে, সুন্দর পরিবেশ সব দেখতে হবে। আর এই যে রেল লাইনের এই কার্ভ, যা ফাইনালি তোমাদেরকে ভালোই লাগবে। আমি কখনো এপার থেকে ওপার হয়নি যবে থেকে ট্রেন চালু হয়েছে, তো ভাবছি কিছুদিনের মধ্যেই আমিও এই এপার থেকে ওপার একটা ট্রেনের যাত্রা করবো এই ব্রিজের মধ্যে দিয়ে। আমি সবসময় হেঁটেই গেছি, কখনো ব্রিজ পার করতে পারি মানে ট্রেনে করে যাইনি। ফাইনালি তো দেখা যাক কি হয়। আমরা নিচে নামবো এখন, এটা দে আমার হাতে। তো দেখি নিচে নেমে তোমাদের পাথরগুলো এখান থেকে দেখা, ওইগুলো দেখা, যে এই পাথরগুলো যেগুলো তোমরা দেখছো মনে হচ্ছে যে ছোট, কিন্তু কাছ থেকে গেলে কতটা বড় দেখতে হবে। আয়, আস্তে আস্তে নাম। তো আমরা নিচে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো যে সত্যি পাথরগুলো মানে কতটা বড়। তোমরা উপর থেকে দেখলে বিশ্বাস করতে পারবে না যে এত বড় পাথরগুলো।
এখানে দাঁড়া। তো তোমরা দেখতে পাচ্ছ ব্রিজটা, এখান থেকে ব্রিজটাকে দেখা, ব্রিজটা কত সুন্দর একটা লুক ভিউ আসছে। এই ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ অনেক পুরনো, এই ব্রিজের অনেক ইতিহাস আছে যা তোমাদের আস্তে আস্তে তুলে ধরবো। তো একটা ভিডিওতে হয়তো হবে না, তো পরবর্তীকালে আরও ভিডিও বানাবো এই ব্রিজ নিয়ে। এই ব্রিজে এখন ট্রেন চলাচল ভালোই চলছে, তোমরা আসতে পারো। এই ট্রেনে যে হাজারদুয়ারি যাওয়া যায় যে স্টেশনে, সেই স্টেশনে এখান থেকে ছাড়ে ট্রেনটা। এখান থেকে শিয়ালদা অব্দি যায়, এদিক থেকে হাওড়া ট্রেন ট্রাভেল করছে। তো এখানে দৃশ্যটা দারুণ সুন্দর, তোমরা সব কিছু দেখো। মোটামুটি ভিডিওটা, তো আমরা আবার ব্যাক করছি ব্রিজ থেকে। অনেক হলো ভিডিও, তো ব্রিজে এখন আমরা উঠছি উপরে। নিচে পড়ে যাবো। ফাইনালি আমরা ব্রিজে তোমাদের রিভিউটা দিলাম, তোমরা ভিডিওটাতে দেখবে এবং যদি ভালো লাগে তাহলে পরবর্তীকালে আরেকটা ভিডিও বানাবো। এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো ফাইনালি তো ব্রিজ আমরা ভিডিওটা যেটা বানালাম সেটা আপলোড করব, আজকে রাতেই আপলোড করে দেবো। তোমরা দেখবে কেমন হয়েছে। মাই ফার্স্ট ব্লগ এক্সপিরিয়েন্স, আমার তো ভালোই লাগলো, একটু নার্ভাস ফিল হচ্ছিল। ঠিক আছে, তোমরা দেখো, একটা লাইক এবং সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ব্লগে।